বছরে 4টে দিন খুব গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের 1 তারিখ, আর একটা হচ্ছে বিজয়া দশমী। ওর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি? শ্রেষ্ঠ হচ্ছে ওর মধ্যে অক্ষয় তৃতীয়া। অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, অক্ষয় তৃতীয়ার দিনে শুভ হালখাতা হয়। অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নাই। অক্ষয় তৃতীয়ার দিন ভালো কাজ করবেন, ওটা অক্ষয় থাকবে, আর খারাপ কাজ করবেন, ওটাও অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে সবচাইতে দামি কাজ, সেদিন যদি কেউ গৃহপ্রবেশ করতে পারে, বাড়ি তৈরি করার পর অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ গৃহপ্রবেশ করতে পারে, সবচাইতে ভালো। একটু তাকাবেন, অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা পৃথিবীতে প্রথম অবতরণ করেছিলেন। তাকান, অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, ভগবান বস্ত্র জোগাড় করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে সুদামার দারিদ্রতা ভগবান দূর করেছিল, সেটা অক্ষয় তৃতীয়ার দিন। ভগবানের 7ম অবতার পরশুরাম, 6ষ্ঠ অবতার পরশুরাম, তার আবির্ভাব অক্ষয় তৃতীয়ার দিনে। যদি হিমালয়ে যান, 4টা তীর্থস্থান আছে, 4টা মন্দির আছে। একটা গঙ্গোত্রী, একটা যমুনোত্রী, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ। আশ্চর্য হবেন আপনারা, ওটা ভাতৃ দ্বিতীয়ার দিন বন্ধ করা হয় মন্দিরগুলো, একটা প্রদীপ জ্বালিয়ে, আর অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের শুভ দর্শন করার জন্য খুলে দেওয়া হয়। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে পারলে ভালো। সোনা তো কেনা সবার ক্ষমতা নাই। জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলছে, অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটা করলে দারুণ লাভ। কি লাভ মা? অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিন আপনি ডাল কিনতে পারেন, যে কোনো ডাল, যে কোনো ডাল, খাবার যে ডাল কেনেন না, যে আস্তে আস্তে আস্তে, এই যে কোনো ডাল আপনি অক্ষয় তৃতীয়ার দিন কিনতে পারেন। দেখবেন ইন্দ্রদেবের কোষাধ্যক্ষর নাম কুবের, যার নাম ধনকুবের। মায়েরা লক্ষ্য করবেন, এই ধনকুবের কিন্তু কি করে ধনকুবের হলো না, মহাদেবকে সন্তুষ্ট করে ওই দিন কিন্তু কোষাধ্যক্ষ হয়েছিল, ধনকুবের হয়েছিল। তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ মহাদেবের পুজো করতে পারেন, আপনার লাভ আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অক্ষয় তৃতীয়ার দিনটা আপনারা পালন করুন, দেখবেন শুভ অক্ষয় তৃতীয়া। এই সময় বাড়ি নির্মাণে কাজ করতে নেই, এই সময় প্রবেশটা হচ্ছে আসল। তবে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা লক্ষ্মী পুজো করতে পারেন। ঘরে কোনো নোংরা রাখবেন না, ঘরকে পরিষ্কার রাখবেন, এ কথা মাথায় রাখবেন। বলুন, শুভ অক্ষয় তৃতীয়া কি? শুভ অক্ষয় তৃতীয়া কি? শুভ অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল স্নান করে আপনারা একটু ভগবানের পুজো করবেন, গীতা পাঠ করবেন, ভক্তদের সেবা দেবেন, দেখবেন সেই দিনটা বড় শুভ দিন। সেদিন অক্ষয় থাক আমাদের সারা জীবন, এবং আপনারা কৃষ্ণ ভক্ত হোক, পরিবার কৃষ্ণ ভক্ত হোক, এটা আমরা চাই। বৈশাখ মাসে কিছু কাজ আছে, তাকান। আপনারা করেন কিনা জানি না, যদি না করেছেন আগামীকাল থেকে করবেন। বৈশাখ মাসে তুলসী গাছে সারা বছর জল দিতে পারেন না পারেন, বৈশাখ মাসে প্রতি বাড়িতে যেন তুলসী গাছে জল দেওয়া হয়। শুনবেন ভালো করে, এই সময় সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, এই জন্য জলের এই মাটির রসটা কমে যায়। ওই জন্য মাটিতে কিন্তু বৈশাখ মাসে জল দান করতে হয়। জলধারা, জলধারা মানে বোঝেন, তুলসী গাছে একটা ছোট্ট মাটির ভাঁড় কিনে ফুটো করে সলতে দিয়ে জলধারা দিতে হয়। তার উপরে আপনি কি করবেন, একটি এই 5টা আম পাতা দেবেন, চন্দন দেবেন, মাটির ঘটে ছিদ্র করবেন, সেই জলটা যে দেবেন ওটার নাম কি? জলধারা। কটা আম পাতা দেবেন মায়ের? জোরে বলুন। 5টা। সিঁদুর ঠেকাবেন না, কি দেবেন? চন্দন। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছে যে আমাদের বিশ্বে 3.5 কোটি তীর্থস্থান আছে। যদি কেউ প্রতিদিন জল ঢালতে পারে, 3.5 কোটি তীর্থস্থানে গেলে যে আমাদের মানে কি হয়, যে আমাদের ফল হয়, সেই ফল আপনি তুলসী গাছে জল দিলে পাবেন। সেই ফল পাবেন, তুলসী গাছে 4 বার পরিক্রমা করবেন তুলসী মন্দির, আপনার কিন্তু লাভ আছে। মাথায় রাখবেন, খালি গায়ে খালি পায়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে জল আপনারা দেবেন। বাড়ির সবাইকে জল দান করতে বলবেন। তামা কিংবা পিতলের ঘটিতে আপনারা জল দান করবেন। এইবার বলে দিই আপনাদেরকে, যদি মনে করেন কৃষ্ণকে সোনা পরাবো, যদি আপনাদের কাছে সোনা না থাকে কিংবা ক্ষমতা না থাকে, একটা বিরাট উপকার আছে যদি করতে পারেন। তুলসী গাছের যে মঞ্জুরি, সেই মঞ্জুরি যদি গোবিন্দের মাথায় দিতে পারেন প্রতিদিন কেটে কেটে, তাহলে আপনার ভগবানের
কে সোনা পরানোর সমান হয়ে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, শুদ্ধ হাত, শুদ্ধ নিরামিষ। যদি পারেন বৈশাখ মাসটা দেখবেন প্রায় জায়গাতে বৈশাখ মাসে সব নিরামিষ খাচ্ছে। কেন? বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা মাঘ মাস স্নানের জন্য, একটা কার্তিক মাস, ওটা কি বলা হয়, দামোদর মাস, তাই তো, আর একটা হচ্ছে বৈশাখ মাস। এই সময় মারোয়ারি দেখবেন, যারা বড় বড় মারোয়ারি আছে তারা দেখবেন রাস্তার ধারে শরবত নিয়ে বসে থাকে। যে খায় না তাকে বলে একটু শরবত পান করুন, একটু জল খান। কেন? এই সময় জল দান, শরবত দেওয়া খুব ভালো। যদি আপনার বাড়িতে কেউ আসে, কোনো ভিখারি বা কোনো পথিক আপনার দরজায় দাঁড়িয়ে থাকে, আপনি সঙ্গে সঙ্গে ডাকবেন, একটু জল পান করে যান, একটু জল পান করে যান, একটু মিষ্টি জল পারলে এই সময় করাবেন। কিছু কিছু মাহাত্ম আছে বাবা, এগুলো যদি করতে পারেন না, সংসারে বিরাট মঙ্গল আছে। এমনি এমনি মঙ্গল হয় না, এমনি এমনি কৃপা হয় না। কিছু করবেন তবে, কৃপা মানে করে পাওয়া। আগে কিছু করুন তবে তো কৃপা আপনি পেয়ে যাবেন। কিন্তু একটা কথা আপনাদের বলি, আপনারা মন্দির করবেন কোথায়, জায়গাটা বলে দিই, হ্যাঁ না না বলবেন। মন্দির করবেন দেখবেন সিঁড়ি উঠতে যে নিচে একটু ফাঁকে জায়গা থাকে, ওইখানে। অনেকে এমনি এমনি করছে, অনেকে ভাবছে আবার কি বলছে রে বাবা। না না, আমি প্রায় বাড়িতে বাসা হয় দেখতে পাই ওই সিঁড়ির নিচে একটু কৃষ্ণের জায়গা। ওদিকে জিজ্ঞেস করি, দাদা এত বড় বড় রুম, তারপরে ভগবানকে সিঁড়ির নিচে? তো বলছে ভগবানের তো জায়গার দরকার হয় না, এইটুকু ভগবান নিচে রেখে দিলাম। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমরা প্রায় জায়গা কীর্তন করতে যাই, রাস্তায় আমাকে অনেকে আগলে, দাদা বলে কি, আপনার তো ইউটিউবে সবসময় দেখছি আজকে শ্মশান কালী পুজো, চাঁদা দিন। দিলাম। আবার পাশে গেছি, তখন বলছে আজকে রক্ষা কালী পুজো, চাঁদা দিই। আমার হ্যাঁ গো, তোমরা শ্মশান কালী রক্ষা কুলে, শ্মশান কালী রক্ষা কালী পুজো করতে পারছো, কেন কৃষ্ণের পুজো করতে পারছো না? তখন বলছে তোমাদের কৃষ্ণ তো নিরামিষ খায়, আর মা কালীর পুজো করবো বেশ করে আনন্দে। মা তো রাত কখন পেরিয়ে যাবে জানতে পারবে। আর কৃষ্ণ পুজো করলে নিরামিষ খেলে রাত পেরোবে না কোনো মধ্যে। যাক, হিন্দু সমাজের উন্নতি হয়েছে, খুব সুন্দর বলে মায়ের পুজো করবো রাত্রিবেলায়। তারপর তো আর বলা, আপনাদের এখানে ওইরকম পার্টি কেউ নাই। আপনাদের হাসি দেখেই বুঝে নিয়েছি পার্টি আছে। মায়েরা যেমন ভাত টিপিলে বুঝতে পারে যে হয়েছে কিনা, আমি সেরকম মাঝে মাঝে টিপে দেখে নিয়ে আছে কিনা। সব জায়গাতে বলি এখানে কোনো মাতাল নাই, তোর মায়েরা মুখ টিপে টিপে হাসে, বলে তুই বল, বলে তুই বল, বলে ঘরে গেলে দেখবি কি পার্টি। রাত্রি হয়ে গেলেই পার্টি বেড়ে যাচ্ছে। না না, সে কথা পরে বলবো। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মুকুন্দ সরকার বাড়ি তৈরি করলেন, আপনারা বাড়ি তৈরি করেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে। আজ একটা শাস্ত্রের কথা বলে দেবো। খনা মায়ের বচন শুনেছেন, আমাদের অনেক কিছু পড়তে হয়। আমি শুধুমাত্র আমার কথা নয়, শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলে যাই। খনা মা বলেছেন, বাড়ি তৈরি করো, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। এগুলো আমার মায়েরা জানে। পিঁড়ে উঁচু, মেঝে খাল, তার দুঃখ চিরকাল, পোকা জন্ম নেবে জল। এগুলো আমার কথা নয়, কার কথা? এগুলো হচ্ছে খনা মায়ের কথা। বাড়ি তৈরি করবেন দক্ষিণ দরজা, সুন্দর, ঘরের রাজা, না থাকলে পূব দিকে। যদি না পারেন তাহলে কোন দিকে করবেন মায়েরা? পূব দিকে। আর উত্তর দিকে করলে অভাব বাড়ে, আমি বলি নাই, খনা বলছেন। আর দক্ষিণ দিকে করলে কি হয় মায়েরা? পশ্চিম দিকে কি করে ঝড়ঝঞ্ঝা লেগেই থাকে। এগুলো খনার কথা। আপনারা সবাই লক্ষ্য করুন, বাড়ি তৈরি করেছেন মায়েরা, আপনি ঠাকুর ঘরটা কোথায় রাখবেন? সবচাইতে উপযুক্ত স্থান হলো ঈশান কোণ। উত্তর আর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে। ঈশান কোণে যেন ভুল করে কারো বাথরুম ঘর না হয়। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, ফোনে ফোনে কথা হয়, তারা বলে এটা মাস্ট বলবি। বলে কি না, ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে তার বাড়িতে শুভ কাজ হতে হতে হয় না। দ্বিতীয় মারাত্মক ঘটনা ওইটাই যে বাড়ির একজন সুসাইডের দিকে এগোচ্ছে যখন ঈশান কোণে বাথরুম থাকছে। এবারে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, আমি তাকে প্রশ্ন করেছিলাম, ধরে নে কেউ ঈশান কোণে করে ফেলেছে, তার এখন অবস্থা কি? উনি তখন সুন্দর করে বললেন যে এক বাটি লবণ, পাথর বাটিতে দোকান থেকে লবণ কিনে ঈশান কোণে যে বাথরুম আছে তার কোণে কোথাও এক জায়গায় রেখে দিক, 1 মাস পর পর পরিবর্তন করুক, তার বিপদ থেকে সে রক্ষা করে যাবে। উত্তর দিকে মাথা করে শুতে নেই, আপনারা সবাই জানেন। এটা কে শেখালো? কে শেখালো এটা? এটা শিখিয়ে দিয়েছে কে? এটা শিখিয়ে দিয়েছে মুকুন্দ সরকার। উত্তর দিকে শুতে নেই কেন? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে। এখন প্রশ্ন করুন, দক্ষিণ দিকে পা করে শোবেন না কেন? এর একটা তাৎপর্য আছে। শাস্ত্র বলছে আমাদের কেউ যদি মারা গেছে, আমাদের বংশে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে।
তাই দক্ষিণ দিকে পা করে শুলে তাদেরকে অপমান করা হয়, এই জন্য তাদের অভিশাপ আমাদের পাওয়া যায়। দক্ষিণ দিকে মাথা করে শোয়া সবচাইতে উপযুক্ত। কেন? বৈদিক শাস্ত্র যদি আপনি পড়েন, বেদ পড়েন, তাহলে দেখতে পাবেন উত্তর দিকে মাথা করে কেউ যদি দিনের পর দিন শুয়ে থাকে তার শরীরে ধীরে ধীরে রোগের বাসা বাঁধে। আমি বলি নাই, বৈদিক শাস্ত্র পরিষ্কার করে বলছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে কাজগুলো করবেন সুন্দর করবেন। বলছে কিছু ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক, শরীরের জন্য খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ক্ষুদিরাম বসু তিনি গীতা পড়েছিলেন। ক্ষুদিরাম বসু যখন ফাঁসি হচ্ছে তখন লোকে কি করছে? কাঁদছে। ক্ষুদিরাম বসু হাসছে। সে জানতে পেরেছে গীতা শ্লোক পড়ে, দেহিন হস্মিন যথা কমারং যমরং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব নমজ্জুতি। মায়েরা, সে জানতে পেরে গেছে জীবনের মানে। ও জানে দেহটার মৃত্যু হলো, আত্মার মৃত্যু হলো না। আমি চলে যাব, আমার দেহ রয়ে যাবে, কিন্তু আত্মা চলে যাবে। এ শিক্ষা হয়েছে। এইদিকে তাকাবেন, সুভাষচন্দ্র বসু গীতা পড়তেন। মহাত্মা গান্ধীকে দেখবেন আপনারা, নিজের মাকে মা বলতেন, গীতাকে মা বলতেন। গীতা যদি দামি না হয়, এইদিকে তাকাবেন, গীতা যদি দামি না হয়, তাহলে বলুন তো মায়েরা, এক জায়গায় গিয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন, আমি জোরে শুনতে যাই। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলে ফেললেন বলে বলছি। আচ্ছা মায়েরা, এটার ভেতরে কি আছে? জোরে বলুন। দেখ, আপনারা বলতে পারছেন। পরশু তারিখে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি আছে? ও বলছে যন্ত্র কন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে উনি কিচ্ছু জানেন না। মায়েরা, গীতা পড়ো হিন্দু ভাই, গীতা পড়ো হিন্দু ভাই। গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। বলবেন প্রদীপ বাবু, কোর্টে গিয়ে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, তারপর ভুরি ভুরি মিথ্যা কথা বলতে থাকে, তাহলে জিতে যায় কি লাভ হলো? বললাম ভাই, এইখানে এসে তুমি জিতে গেলে কোর্টে মিথ্যে কথা বলে, ওই কোর্টে তোমার বিচার যখন হবে তখন তোমার বাঁচার কোনো উপায় নাই। সাবধানে কাজ করবেন। শুধু বলবো আপনাদেরকে, বড় বড় মনীষী, বড় বড় ডাক্তার, আমার এলাকায় একজন ডাক্তার আছে, দিনের মাথায় 300টা রোগী দেখে, এত ব্যস্ত। তাকে আমি দেখাতে যাই মাঝে সাঝে, কোনো প্রবলেম হলে তিনি বলেন নতুন কি কীর্তন বের হয়েছে আমাকে পাঠান। শুধু তাই নয়, তিনি বলেন প্রতিদিন সকালবেলায় স্নান করে আগে গীতার একটা করে অধ্যায় পড়ি বা 2-4টা শ্লোক পড়ি, তারপর আমি চিকিৎসা করতে আসি। শুধুই কৃপা হয় না, উনি বলেন ঈশ্বর আমাকে কৃপা করে এই জায়গায় দিয়েছে, আমি অথচ ফিস কম, এত ফিস কম, গরিবের জন্য খুব কম টাকাতে তিনি চিকিৎসা করেন। আশ্চর্যের ব্যাপার, দিনের পর দিন কাতারে কাতারে রুগী যাচ্ছে, ডাক্তারবাবুকে ভগবান মনে করেন। তিনি মনে করেন এটা ঈশ্বর আমাকে কৃপা করে সেবা করবার দায়িত্ব দিয়েছে, আমি সেই সেবা পালন করব। ওই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, বাচ্চার ব্যাগের ভেতরে গীতা ভরুন, বা আপনার স্বামী কোথাও যাচ্ছে, দাদা ভাইরা কোথাও যাচ্ছেন, একটা গীতা সঙ্গে করে নিয়ে যান। আপনার জীবনে অনেক দুর্ঘটনা থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। কয়েকদিন আগে আমি হুগলিতে একটা জায়গায় গান করছিলাম। ওখানে প্রতি বছর আমি যাই। ও 2টি ছেলে বিএসএফে চাকরি করে, 2জন। ওই ভদ্রলোক আমাকে প্রতি বছর গান করে, আমি 3 বছর ধরে যাচ্ছি। তো ওদের বাড়িতে একটা জিনিস দেখলাম, আমি কীর্তন করতে যাব, বাসাতে বসে আছি এবছর, 3টে মহিলা 3টে গোপালকে কোলে করে নিয়ে আমাকে প্রণাম করতে গেছে। আমি বললাম গোপাল কোলে নিয়ে প্রণাম করতে নেই, আপনি নমস্কার করুন। বললাম কোথায় বাড়ি? বলে কলকাতায়। বলে আপনি এখানে এলেন কেন? বলে কলকাতায় আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই চলে এলাম, আমাদের আত্মীয় বাড়ি বটে। বাহ, গোপাল নিয়ে এসছেন? বলে হ্যাঁ। কীর্তন শুনতে বসেছে মায়েরা আপনাদের মতো, জলের বোতল নিয়ে বসেছে, আসন নিয়ে বসেছে, গোপালগুলোকে 3জনকে নামিয়ে দিয়ে সামনে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে চলে গেল। একটু আপনার শিখবেন এর থেকে। 3টে মেয়ে কি করলো, ধুলোই গড়াগড়ি দিচ্ছে, একবারে 3জন গড়াগড়ি দিচ্ছে। একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি এত সুন্দর শাড়ি পরেছেন, কলকাতা থেকে এসছেন, এই শাড়িটা আপনার ধুলোতে নষ্ট হয়ে যাচ্ছে না? উনি বলছেন আপনার কীর্তনই তো শুনলাম, স্বামীর যদি 4টে কাপড় দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে চিতাতে শুয়ে দিলে একটাও কাপড় দেবে না। দাদা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহান। যেখানে অভিমান থাকবে, অহংকার থাকবে, সেখানে গোবিন্দ থাকবে না। ওই 3টি মেয়ে গড়াগড়ি দিচ্ছে। আমি একটু জিজ্ঞেস করলাম, কিছু মনে করো না, বড়জনকে জিজ্ঞেস করলাম তুমি কি করো?
মেয়েটি বলল আমি কলকাতার কলেজের প্রফেসর। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা যারা একটা MA BA পাস করে এদের কাছ থেকে শিখে নিন। এরা দেখলো বলছে কি আমি কলকাতা কোন একটা কলেজের প্রফেসর, আমার একটি মাত্র ছেলে, আমার স্বামীও প্রফেসর। বলে কি আমার কাছে পরিচয় করতে গেল, জিজ্ঞেস করলাম বাহ আপনি সংসারে এতটা সময় কাটান কি করে, চাকরিও করেন সব কিছু করেন? বলছে আমার স্বামীও প্রফেসর, আমিও প্রফেসর। ভোর 4টের সময় উঠে গোবিন্দ সেবা দিয়ে মঙ্গল আরতি করে তারপর প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে আমরা সেবা করে তারপর যাই। এই মেয়েটি কাছে শিখে নিন, ওনার স্বামী প্রফেসর, উনি প্রফেসর, কিন্তু কৃষ্ণ ভক্ত, প্রসাদ ভোজি। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও। বাহ, দাঁতের ডাক্তার? হ্যাঁ। আমি মনে মনে ভাবলাম তুমি যদি আমার চাইতে ছোট না হতে আমি তোকে একবার প্রণাম করতাম তোমাকে। আরেকটি মেয়ে খুব কম বয়স, 20 বছর। বললাম তুমি কি করো? বলছে দাদা আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো করি। বলছে আপনি করেন কীর্তনে ফাঁকে? বললাম না, কীর্তন করতে করতে করি। বলে বুঝলাম না। বলছে আমি বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা করি। এমন একটা বিউটি পার্লারের জায়গা যেখানে যত কথা শুনবেন তত আপনার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তঃকরণ ভালো হবে, আপনার গোবিন্দ চরণে মতি হয়ে যাবে। আপনাদের এখানে কীর্তন করতে এলাম, একটা জিনিস দেখতে পেলাম না, কি বলুন তো? আপনাদের ললাটে কারো তিলক দেখতে পাই নাই। 2-4 জনের তাও খুঁজে দেখলাম পাই নাই। তো আপনাদের হ্যাঁ এক একজন পেয়েছি, এক একজন মাকে পেয়েছি। তা কিছু মনে করবেন না। তিলক কেন নেবেন আগে জেনে নিন, তারপর আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার। তিলক নেওয়া মানে কি মা? আসতে তিলকে যে 2টো দাগ আছে তাকাবেন, ডান দিকের দাগটা হলো ব্রহ্মা, বাঁ দিকের দাগটা হলো মহেশ্বর, আর মাঝখানে ফাঁকা জায়গাটা হলো, জোরে বলুন কি? মাঝখানে ফাঁকা জায়গাটা তিলকের ডান দিকটা হলো ব্রহ্মা, মাঝ দিকটা হলো কি? মহেশ্বর, আর মাঝখানের জায়গাটা কি? বিষ্ণু। আচ্ছা, এটাকে ভগবানের চরণ চিহ্ন বলে। আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি যদি আপনাদের কপালে ভগবানের চরণ চিহ্ন থাকে, তা ভগবানের চরণ চিহ্ন যার কপালে আছে তার আবার চিন্তার কি আছে? আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা ভগবানের চরণ চিহ্ন আমাদের কপালে রাখতে পারি না। এদিকে ভগবানের চরণ পাবার জন্য ছুটে যাই, কিন্তু না, তার একটা কারণ আছে। আপনাদের এখানে করে কিনা জানেন, আমাদের ওখানে কোনো মেয়ে যদি তিলক নেয় না, তা পাশের বাড়ির লোকটা বলে বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, এ ভগবান বোধহয় আগে পেয়ে যাবে গো। না না, আপনাদেরও এই ব্যাপারটা আছে আমি বুঝতে পারছি, তাছাড়া হাসি দেখেই তো বুঝে নেবো পার্টি। তবে হ্যাঁ, শুনে রাখুন, হিন্দু ধর্ম অন্যান্য ধর্মে আপনি সবাই লক্ষ্য করুন, একজন মুসলিম ছেলে প্রতিদিন মসজিদে যায়, লজ্জার ব্যাপার, একটা হিন্দু ছেলে মন্দিরের পাশ দিয়ে 10 বার পেরিয়ে যায়, প্রণাম করে না। আমি আমার সামনে দেখেছি, আমার স্কুলে 10 জন শিক্ষক, তার মধ্যে 3 জন মুসলিম শিক্ষক, 7 জন হিন্দু শিক্ষক। 3 জন শুক্রবার দিন মসজিদে নামাজ পড়তে যায়, পাশের গ্রামে আবার ক্লাসটা মেকআপ করে দেয় তারা। আর লজ্জার ব্যাপার, কিছু হিন্দু শিক্ষক আছে মন্দিরের পাশ দিয়ে 5 বার প্রায় একবার প্রণাম পর্যন্ত করে। দুঃখ আমাদের এই জায়গাতে। সনাতন ধর্ম করে চিৎকার করলে হবে কি? আমরাই তো রক্ষা করতে পারছি না। ওদের একটা ছেলে রোজা করব বলে, 5 বছরের ছেলে মাকে বলছে আমি রোজা করব, ওর মা মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ তোর বরকত করুক, তুই কর। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন একাদশী করেন ফল জল সব কিছু খেতে পান, ছেলে যদি বলে মা একাদশী করব, চুপ কর, এখন থেকে বুড়ো আমি পাকা মেয়ে হয়ে গেছে, সেই বুড়ো হবি তখন করবি। না না, হাসি নয়, এটা তো আমাদের লজ্জা, এটা তো আমাদের হাসি নয়, আমাদের গা ফিরতি, আমরা তো করতে পারছি না। এগুলো তো আমাদের অবজ্ঞা, এগুলো জানতে হবে যে আমরা কি তৈরি করে গেলাম। কিছু মনে করবেন না, বাচ্চা সকালবেলায় পিঠে 5 কেজি 25 কেজি ব্যাগটা দেবার আগে ছেলেকে এই কথা শেখান, মন্দিরে প্রণাম করে আয়, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। প্রতিদিন বাচ্চাকে ওটা শেখান। আপনি বাড়িতে থাকবেন না, কোনো লোক যদি বাড়িতে আসে না, ছেলেটা ছুটে গিয়ে তাকে প্রণাম করবে, আপনাকে সেই লোকটা বলবে আপনার ছেলে না খুব ভালো, বলে কেন? আমি ঢুকেছি, আমার প্রণাম করেছে। তার মানে কি? আপনি রত্নগর্ভ, আপনি শিক্ষা দিয়েছেন, আপনার গর্বে বুক ভরে যাবে না, আমার ছেলে প্রণাম করেছে। এটা আপনি চান না আমার ছেলে বাবু হয়ে কোট পরে
টাকা রোজগার করার মেশিন তৈরি হোক। আপনি অবশ্যই চাইবেন ছেলে চাকরি পাবে, রোজগার করবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, অবশ্যই চাই আমরা, কিন্তু তার সঙ্গে বিবেক জন্মাতে হবে। তবে কৃষ্ণ ভক্ত সন্তান হলে বিবেক জন্মাবে, ভবিষ্যতে আপনাকে দেখবে। আর আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে না পারেন, ভবিষ্যতে আপনাকে কেউ দেখবে না। তাই বারবার বলবো, এখনো যদি ভালো চান, বারবার আমি আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন, আপনার মনে আনন্দ হবে। মুকুন্দ সরকারের কথা যেখানে বলছিলাম, মায়েরা তিলক নেবেন। আর একটা কথা বলে যাই, তিলক যে আপনারা নিচ্ছেন, এই যে এইখানে ফোঁটা মতো নিয়েছি মা, ওটা কি? তুলসী পাতা। তুলসী পাতা, তুলসী পাতার কতটা নেবেন? নাকটাকে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত এই ফোঁটাটা নেবেন। তৃতীয় কথা বলে যায় আপনাদেরকে, আপনি তিলক দেবেন, ধরুন আপনার কাছে কেউ তিলক চাইছে, আপনি কোন হাতে দেবেন? আপনার কাছে তিলক চাইলে আপনি এই আঙ্গুলে দেবেন। সবাই তাকিয়ে দেখে নিন, কেউ যদি আপনাকে তিলক চায়, আপনি এই আঙ্গুলে দেবেন। আপনি কেউ যদি মারা গেছে, তার কপালে তিলক দিতে হয়, আপনি কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে দেবেন। ভগবানের চরণে আপনি তিলক দেবেন, কোন আঙ্গুলে দেবেন? এই আঙ্গুলে, অনামিকা, যেখান থেকে গুরুমন্ত্র ভজন করেন। নিজে তিলক কোন আঙ্গুলে নেবেন? সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলটা বাদ। এটা কাকে দেবেন? ভক্তকে। এটা কাকে দেবেন? মৃত ব্যক্তির কপালে। এটা কাকে দেবেন? নিজের কপালে। এটা কাকে দেবেন? ভগবান বিষ্ণুকে এবং গুরুচরণে দেবেন। একটা সত্যি করে কথা বলুন তো, ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ? এখন বলছেন মেয়ে হলে, কিন্তু হ্যাঁ, একজন মা ঠিক বলেছেন, এখন মেয়ে। আমার 2টি মেয়ে, ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী, পড়াশোনা করছি। তার এখন প্রশ্ন হবে, অনেকে জানে বলবে আপনার মেয়ে হয়েছে বলে, তা নয়। যুধিষ্ঠির মহারাজ, অর্জুনকে কৃষ্ণ বলেছেন, যার ভাগ্য ভালো তার বাড়িতে লক্ষ্মী যায়, মানে মেয়েরা যায়। না না, খারাপ বলে ছেলে যায় তা নয়, ছেলেও দরকার। ছেলের মা আবার কালকে বলবে সব ভালো করলো, খালি আমার বদনাম করে দিল, কেন? ছেলে ভগবান যা দিয়েছে তাই হয়েছে। না না, হবে তো, হবে তো। ঈশ্বর যেটা দেবে তাই হবে। ঈশ্বর যেটা দেবে আপনাকে মেনে নিতে হবে। কিন্তু পণ্ডিত বলছে, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, মেয়ে তাহলে 2টো বংশের প্রদীপ হয়। দেখে নেবেন মায়েরা, মেয়ে যদি হয়, সে যদি শোনে আমার বাবার কিছু হয়েছে, ও দৌড়ে চলে আসবে। আর ছেলে যদি বাইরে থাকে, যদি বলে আমার বাবার কিছু হয়েছে, ও দৌড়াতে চেষ্টা করবে, পেছন থেকে একজন টান মারবে, যাবে, ভেবে যাবে, আগে দেখো বড়জনা মেজজনা গেছে কিনা, তারপর যাবে। তার আগে নয়, আগে দেখি, তোমার তো সব কিছু হুঁচুক, আগে চলে যাবে। না না, আপনাদের দিকে করে না, আমাদের দিকে করে বলে বললাম আর কি। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ছেলে যদি একটা বংশের প্রদীপ, মেয়েরা হলো 2টো বংশের প্রদীপ। আমি একটা কথা আপনাদের বলে যাই, মা আসতে, মাকে যেমন সম্মান দেবেন, স্ত্রীকে সেই সম্মানটা দেবেন। সবার কাছে নিবেদন, একজন বিখ্যাত পণ্ডিতের উক্তি, আমি যতগুলো বলি সব বড় বড় পণ্ডিতের কথা। মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে তদ্রূপ সমান সম্মান দেবেন। কেন? একজন রক্তের বাণ বন্যা বইয়ে দিয়ে আপনাকে পৃথিবী দেখিয়েছে, আর একজন আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়ে আপনার পাশে চিরকাল এসেছে। এই দুজনকে সমান জায়গায় রাখুন, দেখবেন উঁচু জায়গায় থাকবেন। মায়েদেরকে কোনোদিন অবমাননা করতে নাই। একটা ছোট্ট কথা বলে যাই, মেয়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ আঘাত করবেন না। তার প্রমাণ কি? আমি বলি নাই, শাস্ত্র বলেছে। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, ধ্বংস হয়ে গেছিল, শাস্ত্র বলছে। দৈবকী চুলের মুঠি ধরেছিল, কংস, শেষ হয়ে গেছিল। আর কে? দুর্যোধন, যুধিষ্ঠির, দুর্যোধন কার চুলের মুঠি ধরেছিল? দ্রৌপদীর, শেষ হয়ে গেছিল। তাই বারবার নিবেদন রাখবো, মেয়েদেরকে চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে কোনো পুরুষ, আসরে দাঁড়িয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে দাঁড়াতে পারবে না। যদি দাঁড়ায়, তার পড়বেই সে। রাজা কংস পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। দুর্যোধন পড়ে গেল, তুমি তো দূরের কথা। রাবণ এত বড় প্রতাপশালী রাজা, সে পড়ে গেল, তুমি তো কোন দূরের কথা। বারবার নিবেদন রইল, সংসারে কিছু কর্ম আছে, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে, একটু তো ঝগড়া ঝঞ্ঝট হতেই পারে। 2টো হাঁড়ি পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগবেই। কিন্তু একটা কথা মাথায় রাখবেন মা, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, 2টো কাজ একসঙ্গে করবেন। কি? ভোজন আর ভজন। স্বামী যদি 3টে আসে, তাকে দিয়ে ভোজন করবেন। আর সন্ধ্যাবেলায় বসে বসে একসঙ্গে মন্দিরে ভজন করবেন। ভোজন আর ভজন। আর যাদের বেশি ঝগড়া হয়, তাদের এক কাজ করবেন, স্ত্রী হবেন বোবা, স্বামী হবে কালা, তার নাই কোনো জ্বালা।
যার স্ত্রী বোবা, যার স্বামী কালা, তার কোনো জ্বালা নাই, ঝগড়াই নাই, এইরকম হয়ে গেলে আর কিছু চায় না। দাদারা বলছেন বলুন, ওইটাই বোঝান, ওইটাই বোঝান। দাদারা বলছে আর কি, ওইটাই ভালো করে বোঝান, আমরা অনেক বুঝিয়েছি। না না, আমাকেও বোঝাতে হয়। সবাই রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। কেউ যদি বিপদে পড়ে ভগবানের মন্দিরে গিয়ে বারবার কাঁদে, তার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি ওনাকে কিছু দেবেন তবে তো উনি আপনাকে দেবে, না কি বলছেন বলুন? আপনাকে, আপনি ওনাকে কিছু দেবেন তবে তো উনি আপনাকে কিছু দেবে। আপনি হরিনাম শুনলেন না, হরিবোল বললেন না, আর বিপদে পড়বেন তখন পায়ে ধরবেন, উনি শুনবেন কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো আপনি টাকা তুলতে যাবেন, জমা না দিলে আপনি তুলবেন কি করে? সেরকম হরিনামের ব্যাংকে ভক্তি সম্পদ জমা না দিলে কৃপা সম্পদ পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই 4টা দিন আপনাদের শপথ করতে হবে যে 365 দিনের মধ্যে প্রত্যেকটা দিন আপনারা ঘুমাচ্ছেন, ভগবান পরীক্ষা করে দেখছে সব রাত্রি তুমি ঘুমাচ্ছ তোমার জন্যে, আমার জন্য কটা রাত্রি দিচ্ছ। আজকে তিনি পরীক্ষা করছেন, কটা আপেল কটা কলা মন্দিরে দিলেন ভগবান ওটা দেখে না। মন মনা মদ ভক্ত মানে কি, তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা। সবচাইতে প্রিয় জিনিস ভগবানের মন, আপনাদের মন। কটা আপেল কটা লেবু নিলেন ওটা দেখেন না, কি ভাব নিয়ে গেলেন, অহংকারের মন নিয়ে না ভক্তির মন নিয়ে। আজকে যারা কীর্তন শুনছেন, আমি বুঝতে পারবো না, আপনাদের ভেতরে ঢুকতে পারবো না, উনি কিন্তু আপনাদের ভেতরে কথা জানতে পারবেন, আপনি কি ভাবছেন আর কি শুনছেন, এটা কিন্তু ওনার ভাবনা। এই জন্য আমার বারবার নিবেদন রইল, এই কয়েকটা দিন কৃপা বলে মহাপ্রভুর কাছে বসতে পেরেছেন, মানে খুব ভাগ্যবান যারা তারা বুঝতে পারে। কেন বলুন তো? এত রাত্রিতে অসুস্থ ব্যক্তি 1 ঘন্টার বেশি থাকতে পারে না, পাক্কা কথা। এত রাত্রিতে একজন 81 বছরের মা হরিবাসরে বসতে পারে না, কিন্তু তবু বসে কেন? তার কৃপা থাকে বলে। রোগ হলে ওষুধ খাবেন, অন্য কিছু দেখবেন, রাত জাগার দরকার নেই, কিন্তু ভগবানের নামে রাত জাগুন, ভগবান কৃপা আপনাকে অবশ্যই করবে। ভগবানকে যে ডাকে, ভগবান তাকে মাঝে মাঝে ধাক্কা মারে। এই দিকে তাকাবেন, খুব দামি কথাগুলো একবারে। আপনি যখন সোনা বিক্রি করবেন দোকানে, তখন স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা সোনা আছে, কতটা খাদ আছে। আবার অনেকে বলে আমরা ভগবানকে ডাকি, আমাদের এত কষ্ট কেন? যে পড়াশুনো করে তাকেই পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। তবে যে পড়াশুনো করে পরীক্ষা দিলে তার উন্নতি হয়, সাংসারিক দৈহিক মানসিক। কিন্তু যে করে না সে রাখাল বাগালি রয়ে যায়। এই দিকে তাকাবেন, যারা আমাকে প্রশ্ন করে প্রদীপবাবু যে হরিনাম করে তার এত কষ্ট, ঘর ভেঙে জল পড়ছে, ছেলের অসুখ করছে, খালি কষ্ট হচ্ছে। আর যারা হরিনাম করে না দিব্যি বুক ফুলিয়ে বেড়াচ্ছে, আপনার কিছু মনে করবেন না। সমাজে এমন কিছু লোক আছে রাস্তাতে গুন্ডামি করছে, মস্তানি করছে, আপনার টাকা কেড়ে নিচ্ছে, আপনাকে ঠকাচ্ছে। কিন্তু মনে রাখবেন, আপনারা অনেকে প্রশ্ন করে প্রদীপবাবু এদের কিছু হচ্ছে না কেন? এরা বুক ফুলিয়ে বেড়াচ্ছে আর আমার তিলক মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের তো কষ্ট কেন? না না, আমি বলি নাই, শাস্ত্র বলছে। জন্মের সময় মানুষের কাছে ভগবান 2টো কলসি দেয়, একটি পাপের একটা পুণ্যের। যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, দিব্যি রাস্তায় গুন্ডামি করছে, পকেট ঝেড়ে নিচ্ছে লোকের, জেনে নেবেন আপনি, মাথায় রাখবেন, পাক্কা কথা, এদের পাপের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হবে দুর্যোধনের মতো রাস্তায় ভিক্ষা করে করে বেড়াবে। আপনাকে কিছু করতে হবে না, আপনি ওয়েট করুন, অপেক্ষা করুন, আপনি দেখবেন। আর যারা কষ্ট পাচ্ছেন তাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। পরমানন্দের কৃপায় যেদিন পুণ্যটা পূর্ণ হবে সেদিন ভগবানের চরণ আপনারা লাভ করবেন। এই জন্য যারা কীর্তন শুনছেন আজকে রাত জেগে, তারা অপেক্ষা করুন, ভগবানের কৃপা কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনি শুধু তৈরি থাকুন, সময়ের ব্যবধান। ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমাদের দেখবেন বড় বড় কথা বলতে শিখায়, কিরকম? বাবা কীর্তন শুনতে সে 1 ঘন্টা থাকে না, আর ছেলেকে বলে ধৈর্য ধরে পড়। তোর একবারে ধৈর্য নাই, তোর বাবার যে ধৈর্য নাই সেটা দেখলো না। হরিনামে বাবার ধৈর্য নাই, ভালোমতি নাই, আর ছেলেকে বলছে ধৈর্য ধরে পড়। এ গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক।
উপদেশ। আপনি যদি হরিনাম শুনবেন ধৈর্য ধরে, আপনি বাড়িতে ধৈর্য ধরে কাজ করবেন, তবে তা আপনার ছেলে আপনার কাছ থেকে শিখবে। এপিজে আব্দুল কালাম যিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। মায়ের কাছ থেকে বাচ্চা শিখে আচার, আর বাবার কাছ থেকে বাচ্চা শিখে বিচার। এখানে যতগুলো বাবা কীর্তন শুনছেন তারা ভালো বাবা হবেন, তো আপনি অপেক্ষা করবেন ভালো সন্তান আমার হতে চলেছে। মায়েরা ভালো হবেন, আপনার সন্তান ভালো হবে। বাঘিনী যখন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাচ্চাগুলো জলে নামে না, বাঘিনী নেমে যায়। বাচ্চাগুলো মনে মনে ভাবে মা যদি নেমে যায় আমাদের চিন্তা কি, চর আমরা পেছন পেছন নামবো। মা যদি ভক্তির পথে নামে, ছেলেও ভক্তির পথে নামবে। আপনি ভজন করবেন না, আপনার ছেলের কাছে ভালো ফল আশা করবেন কি করে? এই জন্য বারবার নিবেদন রইল, হরিচরণে মতি রাখুন, আপনার ছেলের কৃপা হবে, আপনার সংসারের মঙ্গল হবে। সবাই লক্ষ্য করুন, দেখুন ছোট্ট বাচ্চাটা কত আবেগ, দেখুন এমনি এমনি ভগবান পাওয়া যায় না। আপনারা কত সুন্দর কীর্তন শুনছেন, সেই 10:30টায় আরম্ভ হয়েছে, এখনো পর্যন্ত চুপচাপ বসে আছেন। একই রকম আপনাদের কাছে নিবেদন রইল, কৃপা তো আপনাদেরই প্রথমে হবে। গোপীনাথ রঘুনন্দনকে বলছে, হরে গো রঘুনন্দন, তুই আমায় নাড়ু সেবা করা। সঙ্গে সঙ্গে যখন নাড়ু সেবা করছে, গোপীনাথ খাচ্ছে না। ও বুঝেছি, তুমি নাড়ু খাচ্ছ না কেন, দরজাটা হাঁ করে খোলা আছে তো, তোমার লজ্জা করছে। দেখি 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 দেখি, দরজাটা খুলে দিলাম, এবার তুমি নাড়ু খাও। ও তোমার হাতে বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটাকে খুলে দিলাম, এবার নাড়ু খাও। পাথরের গোপীনাথ যখন নাড়ু খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন বলল, বাবা প্রতিদিন গোপীনাথ তোমাকে নাড়ু খাওয়াই, আজ আমি যদি না খাওয়াতে পারি বাবা আমাকে মিথ্যাবাদী বলবে। সঙ্গে সঙ্গে পাথরের গোপীনাথের পায়ে রঘুনন্দন মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলে, রঘুরে রঘুবরে, লোকে আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, তোর মতো এমন করি চোখের জলে ভাসি। মাথার রক্ত দিয়ে আমার চরণ সেবা কেউ করে না, সবাই আমায় সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়। আমি তোর হাতে যদি একটা নাড়ু না খাই, তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম পরিতমস্মানি প্রদাতম। ওরে রঘুরে, লোকে যদি আমায় ফুল দেয় আমি তাই গ্রহণ করি, ফুল না পেয়ে কেউ যদি পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না দিয়ে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি। যে যথামাং প্রপদ্যন্তে তংস্ততৈব ভজাম্যহম মম আত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ওরে রঘুরে, শুধু তোকে নয়, জগতের প্রতিটি মানুষের জন্য আমার বলা রইল, এই জগতে যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমনই ভাবে ভালোবাসি। ওরে রঘুরে, এই জগতে যত মা আছে, বাবা আছে, যত ভক্ত আছে, যে যতটা সময় আমাকে দেয় আমি তাকে ততটা সময় দিই। যে আমাকে যত প্রেম ভরে আবেগ ভরে ভালোবাসে, আমি যে তার কাছে তত তাড়াতাড়ি যাই। ওরে রঘু, তোর বাবা আমাকে খাওয়াই, তোর মতো এত প্রেমে ভালোবাসা দিয়ে খাওয়াই না। পেছন থেকে হাত বাড়িয়ে গোপীনাথ বলল, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, ও রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা, গোপীনাথ নাড়ু খা। এই দিকে তাকান, গোপীনাথ রঘুনন্দনের সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। গোপীনাথ বলছে, রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, রঘু, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করি চোখের জলে ভেসে কেউ ডাকে আমায়, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, এমন
চোখের জলে ভেসে কেউ ডাকে না, সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে, ওটাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, ওটাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। পাথরের গোপীনাথ সব নাড়ু খেলো, একটা নাড়ু হাতে নিল। রঘুনন্দন বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি সব নাড়ু খেলে একটা নাড়ু হাতে নিলে কেন? ভগবান গোপীনাথ বলো, রঘুরে, এই জগতে কোনো ভক্ত যদি আমার সেবা দেয়, সে যদি আমায় খাওয়ায়, তাকে যদি না খাওয়াতে পারি, ভক্তের ভগবান আমায় কেউ বলে দিল। এ জগতে কোনো ভক্ত যদি শুদ্ধ চিত্তে তুলসী পত্র দিয়ে, গঙ্গা জল দিয়ে, চোখের জল দিয়ে আমার চরণ সেবা করে, তবে আমি তাকে না খাইয়ে থাকবো কি করে? আমি যে জগতের পিতা, এই জগতে পিতাকে কোনো সন্তান যদি একবার খাওয়ায়, আর আমি যদি না খাওয়াই, তবে যে আমাকে ভক্তির ভগবান বলবে। হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি হয়, যে সাপের মাথায় মণি থাকে, তাকে খাবার জোগাড় করবার জন্যে এখানে সেখানে দৌড়ে যেতে হয় না। যে সাপের মাথায় মণি থাকে, সে অন্ধকারে বসে থাকে, মণির আলোতে ছোট ছোট পোকামাকড় ছুটে আসে, সে বসে বসেই সেবা পায়। এ জগতে কোনো ভক্ত যদি ভগবান রূপমণিকে হৃদয়ে মাঝে রাখতে পারে, ভগবান তার সেবার ব্যবস্থা করে দেয়। ভগবান কেঁদে কেঁদে বলে, রঘুরে, তোর রক্ত আমার চরণ তলে পড়িয়েছে, তোর চোখের তোর চোখের জল আমার চরণ ধুইয়ে দিতে পার। দেখুন কীর্তন কেমন জিনিস দেখুন। অনেক জায়গায় মানুষ বলে কীর্তন অর্ধেক শেষ হওয়ার পর অর্ধেক লোক চলে যায়। মহাপ্রভুর আশীর্বাদ, আপনাদের তো সংখ্যায় কম। আমি আগেই বললাম, এরকম ঘটনা আমি কোথাও দেখিনি। এত সুন্দর ছোট আসর, সব জায়গায় যারা আমার গান শুনেছেন, দূরে দূরে যদি কেউ গেছেন, অভিজ্ঞতা আছে, তাহলে দেখবেন 12 থেকে 14,000, নিম্নপক্ষে 10,000 লোক আছেই প্রত্যেকটি আসরে। কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, ছোট পরিবেশ, খুব ভালো লাগছে। তো কোনো পরিবেশেই মানুষ যায় না, কিন্তু আজকে পরিবেশটার দিকে তাকান। যখন আমি প্রেম দিলাম, তখন আসরে কেউ চোখ মুনছে, কেউ হাঁ করে তাকিয়ে আছে, কেউ প্রেমে বিগলিত হয়ে আছে। আমার গুরুজি বললেন, কীর্তন এরকম করবি, মানুষকে হাসাবি, কাঁদাবি, একটু প্রেম জাগাবি, যেন প্রেম পেয়ে একটা আনন্দ পায়। গোপীনাথে চোখের জলে ভাসছে, ওরে রঘুরে, তুই এতগুলো নাড়ু আমাকে খাওয়ালি, একটা নাড়ু হাতে রাখলাম কেন জানি? এই নাড়ু আমি তোকে খাও না, আমি খাবো না। বাবা এসে বলবে প্রসাদ করে আমি কি করব? প্রসাদ দরকার নেই, তুই খা। তুই না খেলে আমি যে এতটা খেলাম, আমার কোনো লাভ হবে না রে, তোকে খেতে হবে। রঘুনন্দন ছুটে ছুটে পালাচ্ছে, গোপীনাথ নিজ মূর্তি ধারণ করে রঘুনন্দনের মুখটাকে হাঁ করে বলল, রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন রঘুনন্দন নাড়ু খা, রঘুনন্দন নাড়ু খা, গোপীনাথ নাড়ুদা, গোপীনাথ নারদা, গোপীনাথ নাড়ুদা, গোপীনাথ নারদা। একদিকে ভগবান কাঁদছে, একদিকে ভক্ত কাঁদছে। একদিকে ভগবান, একদিকে ভক্ত কাঁদছে। ভক্তির চোখের জল ভগবান সইতে পারে না।
সংসারের জন্য তুমি যদি কোনোদিন কাঁদো মা,